ওয়েলকাম টু মিশন জব। আজকে তোমাদের সামনে আমি কিছু রিজনিং এর প্রবলেম, যে চ্যাপ্টারটার নাম ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। তোমরা আমার রিজনিং এর লাস্ট ক্লাসে দেখেছিলে যে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশনের কনসেপ্ট, আরো কিছু জানার, আরো কিছু বোঝার আছে, সেগুলো আমি তোমাদের প্রবলেম সলভ করাতে করাতে আমি সেই সমস্ত কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দেব। তো যাই হোক, ক্লাসের আগে একটা কথা যেটা তোমরা খুব ভালো করেই জানো, যে আমার এই ক্লাসের আগে তোমাদের যে কোশ্চেন পেপারটা সেটা তোমরা পাবে। এই টোটাল কোশ্চেনটা তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে মিশন জব অফিসিয়াল বলে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে। যদি তোমরা কেউ নতুন বন্ধু থাকো তো তারা অবশ্যই ওই গ্রুপে জয়েন হও। অনেকে জয়েন হয়ে গেছে, তো যারা জয়েন হয়েছে তাদেরকে আমি তাদের সার্বিক কামনা করি। আর আমি আমার ওই সমস্ত ফ্রেন্ড ফলোয়ারদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে এই যে ক্লাস নেওয়ার জন্য মোটিভ করছে। আমার অনেক স্টুডেন্ট, অনেক ফ্রেন্ড যারা আমাকে সুন্দর সুন্দর কমান্ড করে আমাকে মোটিভ করছে। আমি কোনোদিন ভাবিনি যে আজকে যে প্ল্যাটফর্মে আমি পেয়েছি এটা আমি কোনোদিন পাবো কিনা। আজকে তোমাদের জন্যই আজকে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে কিছু বলার, তোমাদেরকে কিছু হেল্প করার মতো যে অ্যাবিলিটিটা আমার রয়েছে সেটা আমি কোনোদিন জানতামই না। আজকে ফ্রেন্ড তোমরাই সেটা আমার মধ্য থেকে আমাকে বের করে আনতে পেরেছো, তার জন্য পুরো ক্রেডিট অনলি ফর ইউ। আই এম নাথিং উইদাউট ইউ, ইট ইজ 100%, বিলিভ মি। সো ফ্রেন্ডস, যারা আমার নতুন ফ্রেন্ড রয়েছে তাদেরকে আমি বলবো তোমরা ইমিডিয়েট মিশন জব টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হও, তাহলে তুমি কোশ্চেনটা পেয়ে যাবে। চলো এবার আমরা আসল পয়েন্টে ফোকাস করি এবং তোমাকে বলে দিই যে এই যে আমি রিজনিং এর ক্লাস নিচ্ছি, তুমি যদি রিজনিং এর ক্লাসটা পুরোটা করতে পারো, আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমার লাইফে কোনোদিন এই ডিস্টেন্স এন্ড ডাইরেকশনের কোনো প্রবলেম তোমার আর আটকাবে না। আমার এখানে নিয়ার অ্যাবাউট 17 কোশ্চেন রয়েছে, 17টা কোশ্চেন রয়েছে, একদম সিলেক্টেড কোশ্চেন। এই 17টা কোশ্চেন তোমাকে কিন্তু করতে হবে। তো চলো দেখি আজকে কতটা করাতে পারি, তারপরে হয়তো আমি দুটো ক্লাস নেবো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট ক্লাস, আমি তোমাদের খুব বেশি আমি ক্লাস মানে বেশি ডিউরেশন টাইমটা বেশি করতে চাচ্ছি না, খুব ছোট্ট ছোট্ট, ঠিক আছে? ওই 15 মিনিটের ক্লাস। চলো চলো দেখে নি ফার্স্ট কোশ্চেন। চলো একটা কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের কিন্তু কোশ্চেনটা হাতে নাও, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছো লকডাউনের সেশন চলছে, সো আমার কাছে কোশ্চেনটা প্রিন্ট আউট হয়নি, সো আমি ল্যাপটপ থেকে দেখে তোমাদেরকে আমি সলভ করাচ্ছি। চলো, এ ম্যান ইজ ফেসিং নর্থ। একটা মানুষ, যদি তোমাদের কারোর ফার্স্ট ক্লাসটা করা না থাকে অবশ্যই আগে দেখে নিও, এখন সেকেন্ড ক্লাস চলছে রিজনিং এ। চলো, এক ব্যক্তি, এ ম্যান ইজ ফেসিং নর্থ ওয়েস্ট। দেখো, একটা মানুষ সে নর্থ ওয়েস্টের ফেসিং রয়েছে। আমরা আগের দিন সব বলেছিলাম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এক ভদ্রলোক কোন দিকে রয়েছে? বলছে একটা মানুষ নর্থ ওয়েস্ট, ঠিক আছে, ফেসিং নর্থ ওয়েস্ট। হি টার্নস 90 ডিগ্রি ইন ক্লকওয়াইজ ডাইরেকশন and 135 degree in the anti-clockwise direction. Which direction is he facing now? কি বলছে? আমি এগুলো তোমাদের আমি কনসেপ্ট দিয়েছিলাম, জাস্ট আমি কিন্তু একটা প্রসেসই করব। ফার্স্ট কি বলছে যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ বললে আমি পজিটিভ ধরেছিলাম, সো ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ 90 ডিগ্রি। আর অ্যান্টি ক্লকওয়াইজ বলছে সে
135 ডিগ্রি, তাহলে কি করব 135 ডিগ্রি। আমরা আগের দিন বলেছিলাম যে there are 4 types of problems in distance and direction। আমরা দেখেছিলাম যে 4 ধরনের প্রবলেম হয় ডিসটেন্স এন্ড ডাইরেকশনে, 4 টাইপের কোশ্চেন। তার মধ্যে একটা হচ্ছে রোটেশন, এটা হচ্ছে রোটেশন। there are 2 types of rotation, clockwise rotation and anti-clockwise rotation। যখন clockwise rotation সেটাকে আমরা পজিটিভ ধরছি, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা নেগেটিভ ধরছি। দিয়ে তারপরে তার নেট যে ক্লকওয়াইজ কতটা থাকছে বা অ্যান্টি ক্লকওয়াইজ কত থাকছে প্লাস মাইনাস করে। সো দেখে নাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বলছে 135, অ্যান্টি ক্লকওয়াইজ কত বলছে 135। সো ফাইনালি এখান থেকে আমি কত পাচ্ছি, তাহলে দেখো ফাইনালি আমি বড়টা থেকে ছোটটা বাদ দেবো। তাহলে প্লাস 90 থেকে প্লাস 90 135 ডিগ্রি থেকে আমি বাদ দেবো, তাহলে কত হবে ও ফ্রেন্ডস -45 ডিগ্রি, ঠিক না? সো তাহলে দেখো আমার ভদ্রলোক ছিল নর্থ ওয়েস্টে, মানে এখানে ছিল নর্থ ওয়েস্ট, মানে তো এটা। তাহলে এখান থেকে -45 ডিগ্রি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, দিস ইজ ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে মাইনাস মানেই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে যদি সে থাকে তাহলে আরো কতটা যাবে ফ্রেন্ডস, মাইনাস আরো 45 ডিগ্রি, তাহলে এখানে আসবে। সো ভদ্রলোকটা তাহলে কোথায় হচ্ছে, তার -45 ডিগ্রি মানে হচ্ছে তার আনসারটা কোথাও কি হচ্ছে, তাহলে আনসার হচ্ছে তোমার ওয়েস্ট ডাইরেকশন। ওকে, দিস ইজ আনসার। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 2, a man facing toward west, একটা মানুষ আছে ওয়েস্ট ডাইরেকশনে তার ফেস আছে, ঠিক আছে? এবার কি বলছে, turn through 45 degree clockwise and again 180 degree clockwise, then turn through 270 degree anti-clockwise. In which direction is he facing now? ফাইনালি সে কোন দিকে রয়েছে? তাহলে ফার্স্ট কি বলছে দেখে নাও। ফার্স্ট বলছে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ মানে পজিটিভ, প্লাস দিলাম। তারপর এগেইন 180 ডিগ্রি ক্লকওয়াইজ, এটাও প্লাস। তারপরে দেখো এগেইন সে মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ 270। তাহলে দেখো ফ্রেন্ডস, আচ্ছা এই দুটো অ্যাড করলে কত হয়? আচ্ছা এখান থেকে যদি এটা বাদ দিই, সাপোজ এটা যদি অ্যাড করো, দেখো এটা প্লাস এ দুটো অ্যাড করে নিলাম, তাহলে অ্যাড করে নিলাম 5 4 2 3 সরি 2, ঠিক আছে? দেখো 225 মাইনাস 270, এটা প্লাস। তাহলে এবার যদি তাহলে এই বড়টা থেকে এটা বাদ দাও, তাহলে কত হচ্ছে দেখো 5 4, ঠিক আছে না? তাহলে মাইনাস দেখো এখানেও -45 ডিগ্রি। তাহলে ভদ্রলোক আছে কোথায়? ওয়েস্ট ডাইরেকশনে। ওয়েস্ট ডাইরেকশন মানে কি? দেখো এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে সে আছে ওয়েস্ট ডাইরেকশনে, ভদ্রলোক আছে ওয়েস্ট ডাইরেকশনে। এখান থেকে তোমার আরো -45 ডিগ্রি, তার মানে এই সোজা এটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো 45 মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ভদ্রলোকের ডাইরেক্ট ফেসিং আছে এই সোজা, তার মানে কি সাউথ ওয়েস্ট। আনসার হলো সাউথ ওয়েস্ট, ঠিক আছে? চলো আমরা থার্ড কোশ্চেনটা দেখে নিই। থার্ড কোশ্চেন কি বলছে, রবি ওয়াক্স 80 কিলোমিটার নর্থ ইস্ট। দেখো রবি, আগে তুমি রেফারেন্সটা দেখে নাও, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার রবি
ধরো এখান থেকে রবি স্টার্ট করেছে যাত্রা কোথায়, নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে তো এইটা, তাহলে এইদিকে রবি গেছে, নর্থ ইস্টের দিকে গেছে কত কিলোমিটার, 8 কিলোমিটার। 8 কিলোমিটার গেল, নিশ্চয় বুঝতে পারছো নর্থ ওয়েস্ট এইদিকে। তারপরে এবার কি বলছে, এবার বলছে যে দেন 6 কিলোমিটার সাউথ ইস্ট, তারপর ওখান থেকে আবার সাউথ ইস্টে গেছে বন্ধু। সাউথ ইস্ট মানে তো এইদিকে, সাউথ ইস্ট মানে এইদিকে। সো এখান থেকে আবার সে এইদিকে চলে আসলো, কত, সে না 6 কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে নয় কিন্তু, এখানে যাওয়ার পরে সাউথ ইস্টে এসছে, তাহলে এখান থেকে প্রথমে এই গেল, তারপর এখান থেকে আবার এই। সো এখানে সে গিয়ে থামলো। ঠিক আছে, এবার বলছে ফাইন্ড দ্য টোটাল ডিসটেন্স অ্যাজ ওয়েল অ্যাজ শর্টেস্ট ডিসটেন্স বিটুইন স্টার্টিং এন্ড এন্ড পয়েন্টস। তাহলে কি হবে ফ্রেন্ডস, দুটো কোশ্চেন এখানে চেয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিসটেন্স চেয়েছে, টোটাল ডিসটেন্স। টোটাল ডিসটেন্স আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে ডিসটেন্স মানে হচ্ছে সে যাত্রা থেকে যে পথে সে গেছে, লাস্ট পয়েন্ট পর্যন্ত যে পথে গেছে, সেইটা তোমাকে টোটালটা তোমাকে সাম করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে দেখে নাও, এখান থেকে সে এইখানে গেল, এখানে গেল, তাহলে টোটাল অ্যাড করলাম, অ্যাড করলে কত হচ্ছে, 8 প্লাস 6 দ্যাট ইজ 14 কিলোমিটার। এটা হচ্ছে তোমার ডিসটেন্স। কিন্তু শর্টেস্ট ডিসটেন্সটা কত, শর্টেস্ট ডিসটেন্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিসটেন্স মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট এটা, এন্ড পয়েন্ট এটা। তো এই ডিসটেন্সটা পেতে গেলে আমাকে কি বলতে হবে, দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে না, তো আমরা খুব ভালো করে জানি, দেখো এটা হচ্ছে 8, এটা 6, তাহলে এটা অবভিয়াসলি 10 হবে। আমি এগুলো কনসেপ্টটা দেখো বলেছিলাম যে 6, 8, 10 হয়, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও। সো আমরা এখানে 10 কিলোমিটার বলে দিলাম। সো আনসার কমপ্লিট। যদি তোমার এটা কারো বুঝতে অসুবিধা হয়, তুমি ফার্স্ট ভিডিওটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 4, চলো কি বলছে, বলছে আফটার এ স্টার্টিং from a point a man walked 4 kilometers towards west, then turned to his right, he moves 4 kilometers. After this he again turned right and moves 4 kilometers. Which choice given below indicate the correct direction in which he is from his starting point? দেখো কি বলছে, 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও। আফটার স্টার্টিং ফ্রম এ পয়েন্ট এ ম্যান ওয়াকস 4 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট, রেফারেন্স বলে দিয়েছিলাম, দিস ইজ নর্থ, দিস ইজ ইস্ট, দিস ইজ সাউথ, দিস ইজ ওয়েস্ট। তাহলে কি বলছে, সে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে গেছে, টুয়ার্ড ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে কত কিলোমিটার, 4। তাহলে আমি দিয়ে দিলাম এখান থেকে এটা সে 4 কিলোমিটার। ঠিক আছে, 4 কিলোমিটার। তারপরে কি বলছে, he turns to his right, he moves 4 কিলোমিটার। দেখো আমি এইদিকে যাচ্ছি, তাহলে রাইট কোনটা, এইদিকে। তাহলে আবার যদি এইদিকে যাই, এইদিকে যদি মুভ করে রাইট এইদিকে, তাহলে এইদিকে মুভ করছে, তাহলে রাইট এইদিকে। সো রাইট, আর রাইট দিকে সে 4 কিলোমিটার আবার গেল, 4 কিলোমিটার। ওকে, তারপরে কি বলেছে, আফটার দিস হি এগেইন টার্ন রাইট, আবার সে 4 কিলোমিটার, আবার দেখো এইদিকে যাচ্ছে, যেতে আবার তাহলে এইদিকে 4 কিলোমিটার, এইদিকে আসলো 4 কিলোমিটার, কেন সবসময় সে রাইটে মুভ করছে। তো এখানে এটা পৌঁছালো। তারপরে কি বলছে, এখানে থেমে গেছে, আর যায়নি সে। এবার কি বলছে, হুইচ, এবার সে ডিরেকশন, স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে দাঁড়ায়, এটা তো স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট, এখান থেকে যদি তুমি দেখো এটা কোন দিকে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, নর্থ ডাইরেকশনে। সো আনসার কি হবে, নর্থ।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চলো 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। সরি এক সেকেন্ড, দেখো রিভার a river flows west to east and on the way turns left। কি বলছে, একটা রিভার ফ্রেন্ড, একটা রিভার ওয়েস্ট টু ইস্ট দিকে যাচ্ছে, তাহলে ওয়েস্ট, এটা বারবার মোচা হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে ইস্ট, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। দেখে নাও, সে ফার্স্ট কি বলছে, বলছে সে ওয়েস্ট টু ইস্টে গেল, তাহলে ওয়েস্ট থেকে সে ইস্টের দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, একটা রিভার, এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে। তারপর কি বলছে, হ্যাঁ, দেন অন দা ওয়ে টার্নস লেফট, তাহলে এই দিকে যাচ্ছে, যেতে যেতে লেফটের দিকে মুভ করলো, লেফটের দিকে মুভ করলো, ভালো কথা। দেন লেফটের দিকে মুভ করার পরে লেফটে টার্ন হলো, কিন্তু সে যায়নি, গোজ ইন সেমি সার্কেল রাউন্ড এ হিলক, দেন টার্ন লেফট এট রাইট অ্যাঙ্গেল। দেখো এখানে রাইটে টার্ন, লেফটে টার্ন করলো, কিন্তু সে গেল কি করে, সে গেল বলছে সেমি সার্কেল, লাইক সেমি সার্কেল গেল, তাহলে এখানে গেলে সেমি সার্কেল হয়ে গেল। এই সেমি সার্কেল যখন হলো, সে আবার সে কি বলছে না লেফটে টার্ন হয়েছে, তাহলে এইদিকে যদি যায়, লেফটে টার্ন মানে এইদিকে, লেফটে টার্ন মানে এইদিকে টার্ন, তাহলে এইদিকে টার্ন কি করলো সে রাইট অ্যাঙ্গেল, তাহলে আমার যদি কেউ এইদিকে যায় রাইট অ্যাঙ্গেল মানে এই হওয়া, সো এখান থেকে সে আবার এইদিকে গেল, গেল কি গেল না। দেখো প্রথমে এই স্টার্ট করলো, দিয়ে লেফটে টার্ন করলো, আবার সে সেমি সার্কেল আসলো, দিস ইজ সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত আসলো, আসার পরে আবার সে লেফটে রাইট অ্যাঙ্গেল টার্ন করলো, তার মানে এরকম গেল। সো ফাইনাল সে আনসারটা কি চেয়েছে, ফাইনাল এসে আনসার চেয়েছে, বলছে সে রিভারটা কোন দিকে ফ্লো হচ্ছে, মানে ফাইনালি সে কোন দিকে আবার যাচ্ছে, তার মানে কি সে যাচ্ছে কি ইস্টে যাচ্ছে, ঠিক আছে, আনসার ইস্ট। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 6, 5 villagers PQRS and T situated thus to each other। বলছে পাঁচজন লোক, গ্রামের পাঁচজন লোক, তারা একসঙ্গে বসবাস করেন, একসঙ্গে থাকেন। এবার কি বলছে, P is situated to west of Q। P situated আছে কোথায়, P situated, P is to the west of Q, west of Q, তাহলে Q এর ওয়েস্ট আছে, তাহলে Q এটা, তাহলে Q এর ওয়েস্ট হচ্ছে P, ঠিক আছে ফ্রেন্ড, দেখে নাও P এর ওয়েস্ট হচ্ছে Q। তারপর কি বলছে দেখো, তারপর আবার বলছে যে R is the south of P, R is the south of P, তাহলে সাউথে P, সরি R is the south of P, তাহলে R টা হলো P এর সাউথে। তারপর কি বলছে T is the north of Q, T is the north of Q, নর্থ এইটা, তাহলে T এখানে। তারপর কি বলছে T is to north of Q, তারপর S is the east of T, S is the east of T, east মানে এইদিকে, তাহলে east of T। এবার কি বলছে দেখো, পাঁচজনা আমি বসিয়ে দিয়েছি, এবার কি বলছে তাদের পজিশনটা বলে দিলাম, এই পজিশনে তারা রয়েছে। দেন বলছে ইন হুইচ ডাইরেকশন R is with respect to S, S এর রেসপেক্টে R কোন দিকে রয়েছে, তাহলে এখানে তুমি একটা সাইন এঁকে দাও, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, দেখো এই দিকে রয়েছে,
এই দিকে। তাহলে কোন দিকে হচ্ছে বন্ধু এটা? এই ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে? সাউথ ওয়েস্ট। আনসার কি? এটাই। ঠিক আছে, চলো। ছয় হলো, এবার 7 নম্বর দেখে নাও। 7 নম্বর কি বলছে? বলছে ইউ গো নর্থ, টার্ন রাইট, দেন রাইট এগেইন, দেন গো টু দ্য লেফট, এন্ড হুইচ ডাইরেকশন আর ইউ নাও? দেখো ফ্রেন্ডস, তুমি রয়েছো, ইউ গো টু, কি বলছে? নর্থ, নর্থে রয়েছো। এবার কি বলছে? নর্থ থেকে টার্ন, সরি ফ্রেন্ডস, আমার কোশ্চেনটা হাতে নেই বলে তোমাদের একটুখানি ডিস্টার্ব হচ্ছে, সরি, তোমরা একটুখানি কনসিডার করো আমাকে। সো চলো, টার্ন রাইট এখান থেকে, এবার নর্থ থেকে রাইটে টার্ন। তুমি এটা করতে পারো যে প্লাস 90 ডিগ্রি রাইটে টার্ন, ঠিক আছে না? রাইট মানে প্লাস 90, অথবা তুমি রাইট লিখে দাও। রাইট 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 বা লেফট হচ্ছে প্লাস মাইনাস 90, রাইট মানে প্লাস। তাহলে তারপর কি দেখো, এগেইন, দেন গো টু দ্য লেফট, তাহলে লেফট মাইনাস লেফট, লেফট, টার্ন রাইট এগেইন, সরি দুবার রাইট আছে। দেখো কি বলেছে কোশ্চেন, গো টু নর্থ, টার্ন রাইট, দেন রাইট এগেইন, দেন গো টু দ্য লেফট, মাইনাস লেফট হয়েছে। তারপর কি বলছে, কোশ্চেনটা হারিয়ে ফেলছি, মানে দূর থেকে দেখছি তো ল্যাপটপে। ইন হুইচ ডাইরেকশন আর ইউ নাও? এবার বলছে সে কোন ডাইরেকশন আছে এইটা। তাহলে কি হলো দেখো বন্ধুরা, বেসিক্যালি এখানে প্লাস আর, তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে দেখো এই দিকে তুমি আছো, এবার রাইটে টার্ন, রাইটে টার্ন মানে কি একদম তুমি 90 ডিগ্রি এই দিকে যাচ্ছ। তার মানে কোন দিকে সে মুখ করে আছে? সে মুখ করে রয়েছে ইস্টে। আনসার কি হবে? ইস্ট। রাইট মানেই হচ্ছে 90 ডিগ্রি মানেই হচ্ছে ইস্ট, 90 ডিগ্রি লেফট মানে হচ্ছে ওয়েস্ট, ঠিক কি না? চলো, তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছি ইফ সাউথ ওয়েস্ট বিকাম নর্থ, দেন হোয়াট উইল বি নর্থ ইস্ট বি? দেখে নাও, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কি বলছে? সাউথ ওয়েস্ট বিকাম নর্থ, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, দিস ইজ সাউথ, সাউথ ওয়েস্ট বিকাম নর্থ। দেখো সাউথ ওয়েস্ট বিকাম নর্থ, তার মানে কি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ঘুরেছে। দেখো সাউথ ওয়েস্ট বিকাম নর্থ মানে কি সাউথ ওয়েস্টটা হলো কোথায়? নর্থে হলো। তাহলে অ্যাকর্ডিং টু এই কন্ডিশন যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে নর্থ ইস্ট কোন দিকে হবে? নর্থ ইস্ট, দিস ইজ নর্থ ইস্ট, নর্থ ইস্ট। তাহলে এটা এই কন্ডিশন যদি অ্যাপ্লাই করো, প্লাস 135 ডিগ্রি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে এখানে ঘুরে দাও, এখান থেকে এই চলে আসলো। তাহলে আনসার নর্থ ওয়েস্টটাকে কি বলা যেতে পারে? নর্থ ওয়েস্টকে সাউথ বলবে। সো আনসার সাউথ। ওকে, চলো ঠিক একই কোশ্চেন আরেকটা করে নি। দেখো কি বলছে, 8 হলো, এবার 9টা দেখো, 9টা কি বলছে? দেখো বলছে সাউথ ওয়েস্ট, আবার এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবার কি বলছে কোশ্চেন? কোশ্চেনে বলছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট, দিস ইজ সাউথ ইস্ট। সাউথ ইস্ট কি বলছে? কল্ড নর্থ ইস্ট, সাউথ ইস্ট কল্ড, সাউথ ইস্ট কল্ড ইস্ট, সাউথ অর সাউথ ইস্ট কল্ড ইস্ট। তার মানে কি এইটা কত? দেখো অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি, ঠিক আছে না? সাউথ ওয়েস্ট ইস্ট হয়ে গেছে। তারপরে কি বলছে? নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট কোনটা? নর্থ ওয়েস্ট দিস, নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কি হয়েছে? দেখো নর্থ ওয়েস্ট, দেখো ওয়েস্ট হয়েছে, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট হয়েছে কি
ওয়েস্ট, এখানেও দেখো -45 ডিগ্রি। তুমি বোঝা যাচ্ছে যে সিরিজটা কি বলছে, ব্যাপারটা কি বলছে। তাহলে ফাইনাল তোমার আনসার কি চেয়েছে? ফাইনাল আনসার চেয়েছে হোয়াট উইল নর্থ উইল বি। নর্থটা কি হবে? এই নর্থটা কি হবে? নর্থটা দেখো যেটা আছে তার থেকে তুমি কি করবে, অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরিয়ে দাও। 45 ডিগ্রি মানে এখানে হবে। সো আনসার হবে কি? তাহলে নর্থটা হয়ে যাবে কি তোমার নর্থ ওয়েস্ট হয়ে যাবে। আনসার হবে নর্থ ওয়েস্ট। ঠিক আছে, চলো ঠিক একই কোশ্চেন আর একটা দেখে নাও। 10 নম্বরের কোশ্চেনটা দেখে নাও। দেখো কি বলছে, বলছে সাউথ ওয়েস্ট, আবার এখানে নাও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, সরি সাউথ ইস্ট, দিস ইজ সাউথ ইস্ট। সাউথ ইস্ট কি বলেছে? is called north east. South called north east. North east মানে এটা north east। তাহলে কত ডিগ্রি ঘুরলো ফ্রেন্ড? -90 ডিগ্রি। ঠিক আছে না? দেখো ঠিক, তাহলে এই 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো ফাইনালি আনসার কি চেয়েছে? ফাইনালি আনসার চেয়েছে দেখো হোয়াট উইল বি নর্থ ওয়েস্ট বি কল্ড নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট মানে কোনটা? এটা। সো নর্থ ওয়েস্ট তাহলে কত ডিগ্রি ঘুরতে হবে গো ফ্রেন্ড? -90 ডিগ্রি। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি মানে তো এটা। হ্যাঁ, এখান থেকে এটা হলো 45 আর 45 মানে এটা। সো আনসার কি হলো? সাউথ ওয়েস্ট। দিস ইজ আনসার। দেখো ফ্রেন্ডস, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় হামেশাই তোমরা দেখতে পারবে। হয়তো তোমরা অন্যরকম ভাবে করতে পারো, কিন্তু দেখো আমি যে প্রসেসটা তোমাদের করাচ্ছি এরকম ভাবে তুমি যদি একবার নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারো, আমার মনে হয় তোমার কোনো পরীক্ষায় কোনো প্রবলেম মানে 30 সেকেন্ডে বেশি লাগার কথাই নয়। তুমি 5 সেকেন্ডের মধ্যে তুমি প্রত্যেকটা কোশ্চেনকে তুমি অ্যাটেন্ড করতে পারবে। সো ফ্রেন্ডস, তোমাকে কিন্তু আগে বিষয়টা বুঝে নিতে হবে আমি কি করে করছি। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, আমি তো পরীক্ষা হলে কি করে করবো বা আমি নিজে থেকে যদি করি এগুলো দেখলেই আনসার হয়ে যাবে। সো তোমাকে ফার্স্ট তোমাকে নিজেকে শিখতে হবে, বুঝতে হবে আমি কি বলতে যাচ্ছি সেটা তোমাকে বুঝতে হবে। সো এটা বোঝার জন্য ফ্রেন্ডস তোমাকে কিন্তু একটু টাইম দিতে হবে, একটু কষ্ট করে একটু টাইম দিতে হবে। এই ডিসটেন্স এন্ড ডাইরেকশনের ফার্স্ট ক্লাসটা কি বলেছি সেগুলো একটু বুঝতে হবে। খুব ইজিলি, খুব তাড়াহুড়ো করে নয়, আস্তে ধীরে সুস্থে তোমাকে কিন্তু বিষয়টা আগে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, আগে বুঝে নিতে হবে। এটা যদি তুমি পারো তাহলে দেখবে তখন যে কোনো কোশ্চেন তুমি কিন্তু খুব ইজিলি সলভ করতে পারো। দেখো এরপরে আমি আরো কিছু ক্লকের অঙ্ক, কিছু শ্যাডোর অঙ্ক মানে ছায়া ধরনের কিছু অঙ্ক আমি নেক্সট ক্লাসে তোমাদের, আর 10টার পরে আরো 7টা কোশ্চেন রয়েছে, আমি 7টা কোশ্চেন তোমাদের একদম ইজিলি মানে দেখলেই আনসার করে দিতে পারবে। সো আমি সেটা করে দেবো। ঠিক আছে বোন ফ্রেন্ডস, তারপর আমি তোমাদের আবার ম্যাথসের ক্লাস আমি হয়তো নিব। তো যাই হোক, তোমাদের আমি আবারও একবার জানাই যে এত প্রতিকূলতার পরিস্থিতির মধ্য থেকেও তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো, থাকতেই হবে, কিছু করার নেই। আমাদের যে ড্রিম, আমাদের যে স্বপ্ন সেটা তো বাস্তবে রূপ দিতেই হবে। কেন যতই কষ্ট হোক, যতই ডিফিকাল্ট পরিস্থিতি হোক ফ্রেন্ডস, আমরা সবাই জানি দুঃখ সেই পাই যার সুখ দরকার। ফ্রেন্ডস, অটোমেটিক সুখ কারোর জীবনে আসে না। যে দুঃখ সহ্য করতে পারে সে কিন্তু সুখের আনন্দটা বুঝতে পারে। তো ফ্রেন্ডস, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যে মেনে নিতে পারবে, এই পরিস্থিতির মধ্যে যে নিজেকে শক্তভাবে ধরে রাখতে পারবে, কন্ট্রোল করতে পারবে, নিজেকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারবে ফ্রেন্ডস, সেই তো আনন্দ পাবে। যে সময় ভেঙে পড়বে, যে সময় নিজেকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারবে না ফ্রেন্ডস, সে কিন্তু দুনিয়ার স্বাদ, টেস্ট কোনো কিছুই পাবে না ফ্রেন্ডস। সো লাইফটাকে এনজয় করতে গেলে এই যে লকডাউন সেশন রয়েছে বন্ধু, এই টাইমটাকে তোমাকে ইউটিলাইজ করতেই হবে এবং এই সময়ে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি হবে, তোমার কি চাওয়া, তোমার কি পাওয়া, সেটা তোমাকে এই সময়ে কিন্তু ভেবে নিতে হবে। আর এই সময় যদি কেউ লকডাউন ভেবে চুপচাপ বাড়িতে বসে থাকো ফ্রেন্ডস, তুমি বসেই থাকবে, সবকিছু কিন্তু তোমার পাশ দিয়ে অন্য ছেলেরা পেয়ে যাবে। সো তোমাকে ফ্রেন্ড বি কনফিডেন্স,
থাকতেই হবে এবং তোমাকে এই সময়টায় সময় নষ্ট করতে হবে না। তোমাকে কিন্তু মিশন জবের সঙ্গে থাকো, যে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তুমি ফলো করো। ঠিক আছে ফ্রেন্ডস? সো যদি তোমরা আমার নতুন ফ্রেন্ডস কেউ হয়ে থাকো, তাহলে তোমরা এই ক্লাসগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? আর ফ্রেন্ডদেরকে তুমি যেমন উপকৃত হচ্ছ, তুমি তোমার পরিবেশ, তোমার প্রতিবেশী, তাদেরকে তুমি একটু জানানোর জন্য হেল্প করতে পারো যদি তুমি মনে করো। যদি তোমার মনে হয় যে আমার মতো আমার ফ্রেন্ড সার্কেলকে উপকৃত হওয়ার দরকার আছে, তাহলে তুমি সেন্ড করতে পারো। অন্যথায় আমি বলবো আর তুমি করবে, তা তো হয় না, তাই না? চলো দেখো, তোমাদের যদি মনে হয় যে করার প্রয়োজন রয়েছে, তুমি করো। ঠিক আছে? যদি তোমার মনে হয় ক্লাসগুলো আমার আগে দরকার রয়েছে সবার আগে, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি না দরকার থাকে তাহলে আর করতে হবে না। ঠিক আছে? চলো, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।